শফিক এখন বর্তমানে যেখানে কাজ করে সেখান থেকে তারার নামে, তারার মায়ের নামে আর তারার ভাইয়ের নামে কেস করেছে যে ওরাই আমাদের ওই ভিডিওটা ভাইরাল করেছে। ফ্ল্যাশব্যাক। কিন্তু তাই বলে যে রাজা আমার মা আব্বুকে বলে শফিককে নিয়ে গিয়ে আমার শ্বশুরকে বলে নিয়ে গিয়ে যে এরকম প্ল্যান করে ওই মেয়েটার সঙ্গে অত খারাপ কাজ করবে আমি ভাবতে পারিনি। এই রাজা ভাই আমাকে কিন্তু ফোন করেছিল, আমাকে ফোন করে রাজা যে সমস্ত কথাগুলো বলেছিল। তো হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি আজকে ভিডিও বানাচ্ছি শফিকের আর তারার উদ্দেশ্যে। কারণ গাইস তোমরা সবাই জানো যে শফিকের আর তারার কিন্তু প্রচন্ড পরিমাণে ঝগড়া চলছে। শফিক চাইছে যে তারাকে আর নেবে না, ও সোনালীকে বিয়ে করবে। এমনকি শফিক মাঝে সাঝে ইনস্টাতে লাইভে আসছে, সোনালীকে পাশে নিয়ে বলছে যে সোনালীকে তোমরা কেউ গালাগালি দিও না, সোনালী আমার বউ। আমি নিজে দেখেছি শফিক লাইভে এরকম বলছে। তো এখন বর্তমানে তারার যে ফোন ছিল, পার্সোনাল যে ফোন, সেই ফোন কিন্তু পুলিশ নিয়ে নিয়েছে। তার কারণ কি? আমি যেটা শুনেছি যে তারার নামে নাকি কেস হয়ে আছে। কি কারণে কেস হয়েছে আর কেনই বা পুলিশ তারার ফোনটা নিয়ে নিয়েছে? শুধু তারার ফোন নিয়েছে তা কিন্তু নয়, তারার ফোন নিয়েছে, তারার মার ফোন নিয়েছে আর তারার ভাইয়ের ফোনও নিয়ে নিয়েছে। মানে ওদের বাড়ি থেকে টোটাল 3টে ফোন নিয়ে নিয়েছে পুলিশ। আজকের ভিডিওটাই সবকিছু তোমরা জানতে পারবে কেন তারার ফোন পুলিশ নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি গাইস, শফিকের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সবার মুখ বন্ধ করিয়ে দিচ্ছে। কে বন্ধ করিয়ে দিচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। কিছুদিন আগে দেখছিলে তোমরা যে রুবেল কিন্তু ভীষণ পরিমাণে শফিকের বিরুদ্ধে কথা বলছিল আর শফিকের মুখোশ খুলে দেওয়ার কথা বলছিল। শফিক আর নোহার আরো কিছু ভিডিও ওর কাছে আছে, সেই সমস্ত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসবে বলছিল, কিন্তু রুবেলের মুখও বন্ধ করে দিয়েছে। ঠিক এইভাবে তারার মুখটাও বন্ধ করতে চাইছে। আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। আজকের ভিডিওটাই আমি সবকিছুই তুলে ধরবো, বিস্তারিত সবকিছু তোমাদের সঙ্গে আলোচনা করবো। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটাই তোমরা সবকিছুই জানতে পারবে, বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো যে তারার বাড়ি থেকে 3টে ফোন পুলিশ কেন নিয়ে নিয়েছে। তোমরা সবাই জানো কিছুদিন আগে শফিকের আর সোনালীর ভীষণ একটা নোংরা ভিডিও ভাইরাল হয়েছিল। আর এই ভিডিওটা কে ভাইরাল করেছে, কে আপলোড দিয়েছে, এখনো কিন্তু পরিষ্কারভাবে আমরা জানতে পারিনি। কেউ সোশ্যাল মিডিয়ায় এসে বলছে যে এই ভিডিওটা তারা আর রুবেল মিলে পোস্ট করেছে, আবার কেউ সোশ্যাল মিডিয়ায় এসে বলছে যে না, এই ভিডিওটা আপলোড করেছে শফিকের সঙ্গে যে মেয়েটার ভিডিও ভাইরাল হয়েছে সোনালী, এই মেয়েটা নিজে। আর এই কথাটা তারা নিজেই বলেছে। ওই ভিডিওটা আসলে কে ভাইরাল করেছে তোমরা জানো? ওই যে মেয়েটা যে খারাপ কাজটা করছে সোনালী, ও নিজেই পোস্ট করেছে। কিন্তু শফিক এখন বর্তমানে যেখানে কাজ করে সেখান থেকে তারার নামে, তারার মায়ের নামে আর তারার ভাইয়ের নামে কেস করেছে যে ওরাই আমাদের ওই ভিডিওটা ভাইরাল করেছে। শুধু এই কারণে নয়, আরো অনেক কারণ আছে। সে সমস্ত কারণগুলো নিয়ে এদের ফোনটা পুলিশকে নিয়ে নিতে বলেছে। এই বিষয়টা আমি পুরো খোলাসাভাবে সবকিছুই জানি না যে পুলিশ কি কারণে ওদের ফোনটা নিয়েছে, তবে আমার মনে হয় এটাই হবে। আরো একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে শফিকের আর তারার কিন্তু এখনো উপযুক্ত বয়স হয়নি। আর সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু এসে বলছিল যে শফিক আমার বর, শফিক অন্য কারোর সঙ্গে ভিডিও করবে, এটা আমি কখনই সহ্য করতে পারবো না। আমি এখন ওয়াইফে আছি শফিকের, বর্তমানে ছিলাম, এখনো আছি। কিন্তু শফিক আমাকে রেখে অন্য ওই সোনালী নামের মেয়েটাকে নিয়ে ওসব খারাপ কাজ করছে। মানে ওদের বয়স উপযুক্ত না হবার আগেই তারা অধিকার দেখাচ্ছে। তারা বলতে চাইছে যে ওটা আমার বর, এই কারণে ও ফেসে যেতে পারে। তার কারণ ওদের তো ভাই এখনো বয়স হয়নি, আর ও তো একজনকে বর বলে দাবি করছে। যতই বিয়ে হোক আইনে গেলে কিন্তু এটা অন্যায়। আর এই কারণেই হয়তো ওর নামে কেস হয়েছে আর ওদের ফোনগুলো পুলিশ নিয়ে নিয়েছে। দেখো সোশ্যাল মিডিয়ায় সত্য কথা বলতে গেলে একটু বাধা আসে, গালাগালি খেতে হয়। রুবেল তো একটা রিলসের মাধ্যমে বলেছিল যে আমি সব কিছু নিয়ে তোমাদের সামনে আসবো। আসল সত্যটা কি, সোনালী, শফিক এদের যে ভিডিওটা কি কারণে হয়েছিল, কেন ওরা করেছিল এই ভিডিওটা, সব সত্যটা রুবেল সামনে নিয়ে আসবে বলেছিল। কিন্তু কোথায় গেল রুবেল? আসলে ভাই ওর মুখ বন্ধ করিয়ে দিয়েছে। আমি যতটা জানি যে রুবেলের নামে কেস করা হয়েছে, আর ওই কারণেই রুবেল একদম চুপ হয়ে গেছে। তবে ভাই এখন রুবেল চুপ থাকলেও একদিন কিন্তু ও মুখ খুলবেই। কতদিন বন্ধ করে রাখবে ওর মুখ? আর যখন রুবেল মুখ খুলবে তখনই কিন্তু আমরা সত্যটা জানতে পারবো যে আসল ঘটনাটা কি ঘটেছিল। কারণ ভাই একতরফা শুনে কিন্তু কিছুই বোঝা যায় না, দুই দিক থেকে যখন কথা শোনা যায় তখনই সত্যটা জানা যায়। অনেকদিন আগে যখন শফিকের আর সোনালীর ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল, ঠিক সেই সময়ই কিন্তু আমি রুবেলের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম। কিন্তু ভাই কন্ট্যাক্ট করার চেষ্টা করলেও ও আমার সঙ্গে কথা বলবে কি বলবে না সেটা আমি জানি না। কারণ তোমরা জানো যে সোশ্যাল মিডিয়ায় রুবেলের সব থেকে বড় শত্রু ছিলাম আমি। আবে ফেমাস তুই আমাকে কি করবি বে? আই ফেমাস আমি তোকে করছি প্রমাণ সহ। কারণ এত বিরোধিতা আমার থেকে বেশি কেউ করেনি। আর ওই কারণে আমি রুবেলের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি। আমি তবুও চেষ্টা করব রুবেলের সঙ্গে কথা বলার আর তোমাদেরকে সত্যটা জানানোর।
আর সেই সমস্ত সত্য ঘটনাগুলো যদি তোমরা জানতে চাও তাহলে কি করতে হবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবেই কিন্তু তোমরা সত্যটা জানতে পারবে। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর গাইস, তোমরা সবাই ভিডিওতে দেখেছো যে আমি কিছুদিন আগে তারাদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে তোমাদেরকে কিছু তারার কথা শুনিয়েছিলাম। এই যে আমার বোন দাঁড়িয়ে আছে, দেখো, এই তো আমার বোন। চলো চলো চলো, নাও। তো গাইস, ফাইনালি চলে আসলাম তারা বোনদের বাড়িতে। বাড়ি চলে এসে ভিডিওটা যখন আপলোড দিই, শফিক এখন যার কাছে কাজ করে রাজা ভাই, এই ভিডিওটা দেখে রাজা ভাই আমাকে কিন্তু ফোন করেছিল। আমাকে ফোন করে রাজা যে সমস্ত কথাগুলো বলেছিল, কথাগুলো খুবই ভালো কথাই বলেছিল। রাজা ভাই এটাই বলেছে যে তুমি তারার সঙ্গে ভিডিও বানিয়েছো, খুবই ভালো কথা, কিন্তু তুমি তো শফিকের সঙ্গে একটা ভিডিও বানাতে পারতে। তারার একার কথা শুনে তো সবকিছু হয় না, শফিকের কথাও শোনো, তাহলে তো তুমি সত্যটা জানতে পারবে। কিন্তু ভাই, আমি তো তারার কাছে গিয়েছিলাম এইটা ভেবে যে যত মিডিয়া আছে সবাই শফিকের মুখের কথা শুনেছিল, আর এটা আমরাও সবাই শুনেছিলাম, কিন্তু তারার কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসেনি। আর ওই কারণেই আমি এটা ভেবে তারার কাছে গিয়েছি যে তারার কথা তো কেউ সোশ্যাল মিডিয়ায় আনেনি, ওই কারণেই আমি তারার কাছে নিজে গিয়েছিলাম, জাস্ট এটাই। দেখো ভাই, রাজা ভাইয়ের সঙ্গে কিন্তু আমার কোনো রাগারাগি নেই। আমি যে তারাদের বাড়িতে গিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওতে তারা নিজে রাজার নামে কিছু বলেছিল। আর এইসব সম্পূর্ণ খারাপ কাজটা করাচ্ছে রাজা। আমি কি বলবো, আমি শফিকের দোষ দিব না। শফিক যখন যার কাছে যায় তখন তার কাছে তার কথায় চলে, তার কথায় ওঠে, তার কথায় বসে। কিন্তু তাই বলে যে রাজা আমার মা আব্বুকে বলে শফিককে নিয়ে গিয়ে, আমার শ্বশুরকে বলে নিয়ে গিয়ে যে এরকম প্ল্যান করে ওই মেয়েটার সঙ্গে অত খারাপ কাজ করাবে আমি ভাবতে পারিনি। আর ওই কারণেই হয়তো শফিক আর রাজা ভাই মিলে তারার বাড়ির লোকের 3টে ফোন পুলিশের হাতে তুলে দিয়েছে। কি কারণে ওদের ফোনটা নিয়েছে তোমাদের সামনে জাস্ট একটু তুলে ধরতে চেয়েছি। এটা হতেও পারে, তবে আমি সত্যটা জানার চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে, সেই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো সত্যটা জানাবো যে কে কেস করেছে ওদের নামে আর কেন পুলিশ ওদের ফোনটা নিয়ে নিয়েছে। সেটা যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে কতজন মানুষ এই সত্যটা জানতে চায়। তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলবে না। আর গাইস, তারাদের বাড়িতে ভিডিও বানিয়ে আমি যখন বাড়িতে আসি, রাজা ভাই আমাকে ফোন করেছে শফিকের সঙ্গে দেখা করার কথা বলেছিল। রাজা নিজে যখন বলছে শফিকের সঙ্গে দেখা করতে যেতে, তাহলে আমি কেন যাইনি? অনেক কারণ ছিল ভাই, সেই কারণে আমি যাইনি। তবে তোমরা যদি বেশি বেশি করে কমেন্ট করতে পারো, তাহলে আমি চেষ্টা করব যে রাজা ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে শফিকের সঙ্গে দেখা করার, আর শফিকের সঙ্গে দেখা করে শফিকের কিছু মুখের কথা আমি তোমাদেরকে শোনাবো। দেখো গাইস, আমার কিন্তু ইচ্ছা ছিল এটাই যে তারাকে আর শফিককে এক জায়গায় বসিয়ে একটা ভিডিও আনবো, কিন্তু সেটা পসিবল নয়। সেটা যদি পসিবল আমি করতে পারতাম, তাহলে অবশ্যই এই ভিডিওটা আমি নিয়ে আসতাম। না শুধু তারার কাছে যেতাম আর না শুধু শফিকের কাছে যেতাম, এদের দুজনের এক জায়গায় বসিয়ে বিশাল বিশাল প্রয়োজন একটা ভিডিও আনার। তো গাইস, তোমরা কমেন্টে জানাও আমাকে, রাজা ভাই তো আমাকে যেতে বলছে আর শফিক তো এখন রাজার কাছেই আছে, তো রাজা ভাই যখন যেতে বলছে আমার কি যাওয়া দরকার? তোমরা কমেন্টে জানাও। আর সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও, সেটাও আমাকে কমেন্টে জানাও যে হ্যাঁ ভাই, তুমি রাজা ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে শফিকের কাছে যাও, গিয়ে শফিককে নিয়ে একটা ভিডিও বানাও। তোমরা অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমি চেষ্টা করবো দেখা করার। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না। তো চলো গাইস, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র। নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভাই টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।